প্রথমত ব্রাজিলের কথা বলতে হচ্ছে, কারণ খুব যে কমফোর্টেবলি তারা খেলছে বলা যায় না। এই ম্যাচটা তো কষ্টে ড্র করলো, আগের দুটো ম্যাচও ভালো যায়নি। তো কেমন যাচ্ছে এই ফেজটা কোচ দিতে পরবর্তী সময়ে ব্রাজিলের যে অবস্থা দেখছেন? ধন্যবাদ আপনাকে। ব্রাজিলের জন্য আসলে আপনার কোশ্চেনের ভিতরে অ্যান্সার রয়েছে। ব্রাজিল আসলে যেভাবে আসলে আমাদের এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী কিন্তু খেলতে পারছে না। আপনি যদি প্রথম ম্যাচ দেখেন এগেনস্ট কোস্টারিকা, প্রথম ম্যাচ ড্র করেছে, সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে, ভালো করেছে, 4-1 গোলে জিতেছে। বাট মেইন ম্যাচ ছিল কিন্তু কলম্বিয়ার সাথে। কারণ এই কলম্বিয়া যদি আপনি দেখেন, এই কলম্বিয়া কিন্তু লাস্ট 25 ম্যাচ আনবিটেন। মানে তাদের অ্যাগেনস্টে যখন খেলবেন তখন কিন্তু আপনাকে কোনো রকম ভুল করা হলে চলবে না। এবং ব্রাজিল ওই দুইটা ম্যাচের তুলনায় যদি আপনি কলম্বিয়ার ম্যাচ দেখেন, সেখানে কিন্তু ভুলগুলি বেশ স্পষ্ট মনে হয়েছে যে জায়গাগুলিতে, এবং ওই ভুলগুলির কারণেই কিন্তু আপনি যদি দেখেন গোল কনসিড করেছে। এবং যেটা সবথেকে বড় ব্যাপার আমার কাছে লেগেছে সেটা হলো যে ভিনিসিয়াস জুনিয়রের ইয়েলো কার্ড আননেসেসারি। তাদেরকে ফেস করতে হবে উরুগুয়ের সাথে। আপনি জানেন যে কোয়ার্টার ফাইনাল, এবং উরুগুয়ে এই কোপা আমেরিকা আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এবং উরুগুয়ে দুইটা দল রয়েছে যারা আসলে এই কোপা আমেরিকাটা জিততে পারে। তো তাদের সাথে যখন আপনি ফেস করবেন তখন আপনাকে অনেক কিছু কিন্তু মাথায় নিয়ে খেলতে হবে। তো ভিনিসিয়াস জুনিয়র আসলে যেটা ইয়েলো কার্ড খেয়েছে ওই সময়টা, ওইটা হ্যামেস রড্রিগেজ ওই ট্যাকেলটা না করলেও চলতো। আননেসেসারি একটা কার্ড খেয়ে কিন্তু এখন সে কোয়ার্টার ফাইনাল মিস করছে। আর যদি পুরো ম্যাচের কথা বলে আমি বলবো যে ব্রাজিলের আসলে যে প্রবলেমগুলি দেখা দিচ্ছে, আপনি যদি দেখেন যে গোলটা কনসিড করেছে, সেই গোলটাতে আপনি দেখবেন যে তাদের লেফট ব্যাক আসলে স্ক্রিনিং করতে পারেনি, পিছনে যে মোনেস ছিল ফ্রি। তো এই লেভেলে আসলে এই ধরনের মিস্টেক যখন আপনি করবেন না, এবং দল যখন এগেনস্ট থাকবে কলম্বিয়া, এবং আপনারা বলেছেন যে কলম্বিয়া কিন্তু এই ম্যাচে দুর্দান্ত খেলেছে, হোল টুর্নামেন্টই ওই দুইটা ম্যাচও যদি দেখেন সেখানেও তারা ভালো করেছে, এবং তারাও কিন্তু এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে আসছে। তো ব্রাজিলের যেটা হয়েছে যে ব্রাজিল আসলে অ্যাজ এ টিম হিসাবে আসলে যে ডিপার্টমেন্টগুলিতে ভালো করার কথা সেগুলিতে কিন্তু করতে পারেনি। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন তাদের রাফিনার গোলের পরে পুরো ম্যাচটাই কিন্তু ডমিনেট করেছে আপনার কলম্বিয়া। তো এই ব্রাজিলকে তো আসলে আমরা এইভাবে দেখতে চাই না, কারণ দরিবাল জুনিয়র কোচ হওয়ার পর আমরা হয়তো চিন্তা করেছিলাম যে হয়তো একটা ভালো কিছু শুরু করবে এবং ভালো একটা ফুটবল দেখা যাবে। বাট সেইখানে কিন্তু আমরা বলবো যে ব্রাজিলের খেলার ভিতরে অনেক ভুল ত্রুটি রয়েছে, এবং এই ভুলগুলি যদি নেক্সট ম্যাচ আপনি উরুগুয়ের সাথে করেন কোনোভাবে আসলে জেতা সম্ভব না। লেটস সি। আর্জেন্টিনা দলকে নিয়ে একটু কথা বলতে চাই। আর্জেন্টিনা দলেও তো একটা চিন্তার জায়গা আছে, যেহেতু শেষ আটে মেসি খেলবেন কিনা এটা নিয়ে একটা যদি কিন্তু ব্যাপার আছে। সে যদি না থাকে তাহলে আলবিসেলেস্তা শিবিরে একটু হতাশা নেমে আসবে কিনা? দেখেন, ম্যাচটা কিন্তু খেলবে ইকুয়েডারের এগেনস্টে। ইকুয়েডারকে আমি কোনোভাবেই ছোটো করছি না। ইকুয়েডার প্রথম ম্যাচ হারার পরে তারা পর দুইটা ম্যাচ জিতে কিন্তু তারা কোয়ার্টার ফাইনাল থ্রু করেছে এবং বেশ ভালো ফুটবল খেলেছে, এবং সেখানেও কিন্তু ইকুয়েডারের কিন্তু বেশ ম্যাচ উইনিং প্লেয়ারও আছে তাদের। বাট যদি ম্যাচটা আমার কথা বলেন, লিওনেল মেসিকে যদি মিস করে এই ম্যাচে, সেখানে আসলে আমার কাছে মনে হয় যে রিকভারের জায়গার প্লেয়ার রয়েছে। আপনার যে ফরমেশনে খেলে 4-3-3 ফরমেশনে, সেখানে হয়তো আপনার ডিমারিয়া, ম্যাকেলিস্টার বা আপনি জানেন লাস্ট ম্যাচে কিন্তু লাউতারো মার্টিনেজ 2টা গোল করেছে, এবং প্রত্যেকটা ম্যাচে সে গোল করছে, তো একটা ভালো ফর্মে রয়েছে। বাট আসার বিষয় হলো যে লিওনেল মেসি লাস্ট ট্রেনিং সেশন করেছে, যেহেতু এখনও আপনার 5 তারিখ ম্যাচ আর কি সময় রয়েছে, হয়তো তার জন্য একটু ওয়েট করবে। বাট না খেললে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা হয়তো আর্জেন্টিনা দল ম্যানেজ করতে পারবে, কারণ ওর ইকুয়েডারের যে মানে টিম লাইন আপ, সেখানে হয়তো আর্জেন্টিনার যে স্কোয়াড রয়েছে তারা হয়তো ইকুয়েডার এগেনস্টে প্রপার হ্যান্ডেল করতে পারবে। আপনি বলছিলেন মানে ভিনিসিয়াস জুনিয়রের এই যে 2 হলুদ কার্ড, এটা আসলে কতটা ভোগাবে, এবং গ্রুপও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা, যদি হতো তাহলে হয়তো অপেক্ষাকৃত একটু কম শক্তির দলের সঙ্গে তাদের খেলা পড়তো। তো কতটা চ্যালেঞ্জ অন্তত ব্রাজিলের এই দলটার জন্য মনে হচ্ছে ভিনির? বেশ চ্যালেঞ্জ রয়েছে। আমি যেটা বলেছি যে এই ব্রাজিল দলটাতে কিন্তু আপনি দেখবেন যে তাদের খেলার যে সিস্টেম অফ প্লেতে খেলে সেখানে কিন্তু অনেক ভুল রয়েছে। স্পেশালি আপনি যখন অ্যাটাকে যাবেন, আপনি যখন অপোনেন্টে বল লুজ করছেন, আপনাকে কিন্তু ডিফেন্স করতে হবে। আপনি দেখেন তাদের আপনি যে গোলটা, আমি আবারও বলি, যে গোলটা কনসিড করেছে তখন ভিনিসিয়াস জুনিয়র দেখবেন যে মিডফিল্ডে দাঁড়িয়ে আছে, কারণ তার একজন প্লেয়ার কিন্তু তখন বাইরে ছিল, ইনজুরির কারণে গেমিরেস বাইরে ছিল। তো আপনি যখন 10 জন নিয়ে আপনি অপোনেন্টের অ্যাটাক সামলাচ্ছেন, তখন ডেফিনেটলি কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যদি ওই জায়গাটা থেকে লেফট ফ্ল্যাঙ্ক থেকে আসতো, এই গোলটা নাও হতে পারতো। আমি জানি না সে কেন আসেনি, এবং এই ধরনের রেসপন্সিবিলিটি আপনাকে নিতেই হবে। সো ব্রাজিল দলটাতে যেটা হয়েছে যে আপনি যখন অ্যাটাকে যান বেশ সুন্দরই লাগে, বাট যখন ডিফেন্স করেন তখন ডিফেন্স আসলে মিডফিল্ড থেকে ব্লকটা প্রপার করতে পারছেন না। নেক্সট যে ম্যাচগুলি আছে আমরা জানি যে খুবই হার্ড ম্যাচ আপনার জন্য ওয়েট করছে। উরুগুয়েকে যদি আপনি দেখেন, তারা টানা 3টা ম্যাচ জিতেছে এবং দারুণ ছন্দে। তাদের মেইন স্ট্রাইকার নুনেস কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। তো তাদেরকে আপনি হ্যান্ডেল করার জন্য যে কাজগুলি করা দরকার, সেগুলি কিন্তু এই যে ভুলগুলি করছেন সেগুলি যদি উরুগুয়ের সাথে করেন, আপনাকে কোনোভাবেই কনসিডার কিন্তু তারা করবে না। অ্যাট দ্য সেম টাইম সব থেকে বড় ব্যাপার রয়েছে যে সেট পিস, আপনাকে একটা গোল কিন্তু সেট পিসে বাতিল হয়েছে আপনার কলম্বিয়ার, এবং সেট পিস ডিফেন্ডিংয়ে ব্রাজিলের কিন্তু বেশ দুর্বলতা রয়েছে, স্পেশালি এরিয়াল বলগুলিতে। তো এইগুলি আপনি যদি ঠিকঠাক না করে যদি উরুগুয়ের এগেনস্টে আসেন, উরুগুয়ে কিন্তু আপনাকে কোনোভাবেই কোনো সুযোগ দিবে না। ব্রাজিলের যেটা হয়েছে যে ব্রাজিল
ব্রাজিল এবং ভিনিসিয়াস জুনিয়রের কথা আপনি বলেছেন, দেখেন ভিনিসিয়াস জুনিয়র যেহেতু খেলবেন, এখন কিন্তু কোচ দারিভাল জুনিয়র এখন সিস্টেমটা চেঞ্জ করতে হবে, ওই প্লেসে কাকে দিবে সব কিছু নিয়ে কিন্তু সে একটা এখন মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে গিয়েছে। তার হাতে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কেউ নাই। তো সুতরাং এই জায়গাগুলি তাকে সে কীভাবে হ্যান্ডেল করবে সেটা কিন্তু একটা সময়ের ব্যাপার। বাট এখানে আমি আবারও বলবো যে এই লেভেলে আসলে আপনি এই ধরনের মিস্টেক আপনি কখনো কেউ কনসিডার করবে না, কারণ ওটা আননেসেসারি ফাউল। ওটা জেমস রড্রিগাস কোনো অ্যাটাকেও ছিল না, কোনো গোল হওয়ার সুযোগও ছিল না যে আপনি টেকনিক্যাল ফাউল করলেন। সো আননেসেসারি ফাউল করে কিন্তু এখন নিজেই সে কোয়ার্টার ফাইনাল মিস করতে যাচ্ছে। আমি বলবো যে ব্রাজিল দলটাকে সাবধানতার সাথে খেলতে হবে, কারণ উরুগুয়ে আসলে অ্যাজ এ টিম হিসাবে আমি বলবো তারা খুবই দুর্দান্ত, এবং তাদের কোচ আপনি জানেন আর্জেন্টাইন কোচ, সে জানে আসলে ব্রাজিলকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। সুতরাং আমি বলবো যে ব্রাজিলের আমি সুযোগ কম দেখছি, তারপরও তারা যদি তাদের বেস্ট ফুটবলটা খেলতে পারে তারা হয়তো সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারে।